একটা কুফরি তন্ত্রের নাম হলো বাউল তন্ত্র। আমি এই বিষয়ে কয়েকটা গবেষণা পেশ করছি, এরপরে আমি কয়েকটা বিষয় বলবো। আমাদের বাংলাদেশে বাউল তন্ত্রটা আসলো কবে থেকে, এটার একটা ইতিহাস আমি দেখেছি। আমাদের আলাউদ্দিন হোসেন শাহ, যিনি মুঘল সাম্রাজ্যের ভিতরে একজন মুসলিম শাসক ছিলেন এই বাংলার, আলাউদ্দিন হোসেন শাহ, ওনার আমল ছিল, উনি 1493 থেকে 1519 সাল পর্যন্ত শাসন করেছে। উনার শাসন আমলে একজন হিন্দু পণ্ডিত, তার নাম হলো শ্রী চৈতন্য। আপনারা ইতিহাস মিলিয়ে দেখবেন, এই শ্রী চৈতন্য সে হিন্দু, তার আবির্ভাব ঘটে। এই শ্রী চৈতন্য সে চিন্তা করলো যে হিন্দু ধর্ম ব্যাপকভাবে মানুষ উপেক্ষা করছে। ওই সময় দলে 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 মানুষ মুসলিম হচ্ছে। এর উল্লেখযোগ্য কারণ হলো হিন্দুদের ভিতরে জাত পাতের একটা ভেদাভেদ আছে। এই জিনিসটা সাধারণ হিন্দুরা মানতে রাজি না। এই কারণে ব্যাপকভাবে হিন্দু ধর্মের প্রতি অনীহা, এবং মানুষ ইসলামটাকে পছন্দ করছে, কারণ ইসলাম বলে সবাই সমান। মসজিদে আসার পরে প্রেসিডেন্ট যেখানে জায়গা পায় সেখানে দাঁড়াবে, একথা ইসলামের শিক্ষা। সবাই সমান, নামাজের কাতারে দাঁড়াইলে প্রেসিডেন্ট সাহেব তিনিও যেরকম রুকু করবেন, সিজদা করবেন, একজন সাধারণ সিকিউরিটি গার্ড তিনিও ওইভাবেই রুকু সিজদা করবেন। এই কারণে ব্যাপকভাবে মানুষ ইসলামের দিকে দীক্ষিত হতে থাকলো। তখন এই শ্রী চৈতন্য সে চিন্তা করলো হিন্দু ধর্মকে একটু মডিফাই করে, এটাকে একটু সংস্কার করে সুন্দরভাবে জাতির সামনে পেশ করা দরকার। তখন সে 4টা কাজ করে। প্রথম কাজ হলো, সে বলে জাতপাত এগুলোকে আমরা বিশ্বাস করি না, সবাই সমান। হিন্দুদেরকে বলে তোমরা কোথায় যাবা, আসো আমরা এক মিশনে এক হয়ে কাজ করি, আমরা এক বিশ্বাসে বিশ্বাস করি, কোনো জাতপাত নাই, সবাই সমান, কোনো শ্রেণী বৈষম্য নাই, সবাই সমান। এই কথাটা হলো মার্কেটিং একটা কথা, যেটা সবার চাহিদা। এই কথা মার্কেটিং কথা হওয়ার কারণে এই কথাকে সবাই গ্রহণ করে। কি গ্রহণ করে আমি পরে বলছি। 2 নম্বর কথা, এই মতবাদের সাথে যুক্ত হয় হিন্দু অশ্লীলতা। কারণ আমরা জানি হিন্দুদের যে রামায়ণ এবং মহাভারত, এর ভিতরে যে অশ্লীলতা আছে, যেটা তো স্পষ্ট, এই অশ্লীলতাকেও যুক্ত করে। 2 নম্বর, স্বাভাবিকভাবে মানুষ অশ্লীলতার প্রতি এমনি ধাবিত হয়। ওয়াজ মাহফিলে লোক আসে না, কিন্তু যখন একটা মেয়ে গান গাবে অটোমেটিক যুবকরা সেখানে যাবে, দেখবে, ভাল লাগবে, আরও যদি বিভিন্ন ব্যবস্থাপনা থাকে তাহলে তো যাবেই। এই অশ্লীলতা যুক্ত করলো। 3 নম্বর কাজটা সে করলো, সে হলো এর ভিতরে একটা গভীর ধ্যান এবং গভীর সাধনাকে যুক্ত করলো, যে আমরা গভীর ধ্যান করব, গভীর সাধনা করব। ওই সময়ের কিছু কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকা সুফি, তারাও তাদের সাথে যুক্ত হলো। যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নেই, তারা তাদের সাথে যুক্ত হয়ে এই গভীর ধ্যান, এটার নাম দিল মারিফাত। ঠিক আছে, ওরাও ধ্যান করে, আমরাও করি, সমস্যা তো নাই। ওরাও ধ্যান করতেছে, আমরাও করতেছি। ওরাও চায় যে সব শ্রেণী বৈষম্য দূরে চলে যাক, আমরাও তো চাই। এবং আরও তো অশ্লীলতা আছে, এই কারণে কিছু লোক মুসলমানও যুক্ত হলো। 4র্থ বিষয় যেটা, সেটা হলো তারা তাদের ভিতরে সঙ্গীত এবং গান আর বাদ্য, এটাকে তারা ধর্মের একটা, তাদের মতবাদের একটা মূল বিষয় বানিয়ে নিল। 4টা বিষয়। 1 নম্বর হলো বৈষম্য থাকবে না, 2 নম্বর হলো হিন্দুদের থেকে অশ্লীলতা সাপ্লাই করা হবে, আর 3 নম্বর হচ্ছে এর ভিতরে গভীর ধ্যান এবং কিছু গভীরের কিছু কথা, যাকে আধ্যাত্মিকতা মনে হবে এরকম কিছু কথা যুক্ত করা হবে। আর 4র্থ নাম্বার হলো এর ভিতরে গান বাদ্য এগুলো সব থাকবে। এই 4টা বিষয়ে যুক্ত করে সে একটা মতবাদ দাঁড়া করালো। এই মতবাদটা আমাদের দেশে ওই সময় প্রথম আমাদের দেশে আসে, যদিও নাকি এর আগে বিভিন্ন দেশে ছিল। এই মিশ্র মতবাদ মিলিত হয়ে সে যখন এটাকে ব্যাপকভাবে প্রচার করলো, তখন আমাদের যে মুসলিম শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, ওনার 3 জন মন্ত্রী তারাও এই মতবাদকে গ্রহণ করলো, এবং অনেক মুসলিমরা তারাও এই মতবাদের সাথে যুক্ত হয়ে গেল। তখন দুঃখজনক এবং দুর্ভাগ্যবশত ইসলামের দাওয়াতের যে ব্যাপক একটা প্রচার চলছিল, এই প্রচারটা থেমে এই মতবাদের প্রচার তখন শুরু হলো। কিন্তু ওই সময় যেহেতু মুঘল শাসন আমল ছিল, উলামায়ে কেরামের কর্তৃত্ব ছিল, উলামায়ে কেরাম ওই সময় গভীরভাবে এবং তারা কঠোরভাবে, বিশেষ করে মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি, উনি কঠোরভাবে এটার প্রতিবাদ করেন। ওনার কাছে একজন জিজ্ঞেস করলো যে মহিউদ্দিন ইবনুল আরাবি এর ব্যাপারে আপনি কি বলেন, সে কি বলে? তখন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি স্পষ্ট করে বললেন, আমরা মহিউদ্দিন আরবিকে মানি না, আমরা মুহাম্মদে আরবিকে মানি। তখন
মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি এবং উনার কিছু অনুসারী সহ, ওনার কিছু খলিফা সহ এই মতবাদের ব্যাপকভাবে বিরোধিতা করেন। কিন্তু এর পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের পরে যখন ইংরেজদের কর্তৃত্ব হলো, তখন উলামায়ে কিরাম স্বাভাবিকভাবেই উলামায়ে কিরাম ইংরেজ বিরোধী ছিলেন এবং ইংরেজ বিরোধী তাদের বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রাম, বালাকোটের ময়দানে এবং বিভিন্ন জায়গায় ইংরেজ বিরোধী বিভিন্ন আন্দোলনের কারণে ইংরেজদের দৃষ্টিতে উলামায়ে কিরাম তাদের দৃষ্টিতে শত্রু হয়ে গেল। এজন্য উলামায়ে কিরাম ইংরেজদের শাসনামলে কিছুটা নিচু ছিল। নিচু বলতে তারা কিছুটা অসহায়, মুঘল সাম্রাজ্যের মতো এতটা শক্তিশালী তারা ছিল না। এই সুযোগে এই বাউলতন্ত্র, এই চার মতবাদ আমাদের দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, বিশেষ করে কুষ্টিয়ার ভিতরে তখন লালনের জন্ম হয়। লালন কিন্তু এই গুরুর মূল না, লালন যুক্ত হয়েছে এর আগ থেকেই ছিল, শ্রী চৈতন্যের আগ থেকেই ছিল। লালনের মতবাদ যুক্ত হয়। এখন ওদের মতবাদটা কি? এই মতবাদের উপরে আমরা যেটা পাই, আমাদের বাংলাদেশের ডক্টর আনোয়ারুল কবির সাহেব উনি 726 পৃষ্ঠার একটি থিসিস বের করেছেন, উনি গবেষণা করেছেন এই নিয়ে। উনি ওই গবেষণার ভিতরে লিখেছেন 1986 সালের মার্চ মাসে যখন এই লালনবাদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সোচ্চার হলেন, তখন এই লালনবাদ তারা জেলা প্রশাসকের কাছে একটা স্মারকলিপি এবং মুসলিম ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা কিছু অভিযোগ দায়ের করে। এই অভিযোগের মধ্যে তারা লেখে যে আমরা বাউল সম্প্রদায়, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু। এটা একদম স্পষ্ট করে তারা লেখে 1986 সালের মার্চ মাসে স্পষ্ট করে তারা লেখে আমরা বাউল ধর্মের অনুসারী, আমরা ভিন্ন জাতি, আমরা না মুসলমান না হিন্দু। এরপরে আমরা দেখি তাদের এই বিষয়টা স্পষ্ট হয়। এরপরে আমরা বিভিন্ন জায়গায় ঘেটে আমরা দেখি বাংলার বাউল 482 পৃষ্ঠায়, বাংলার বাউল 482 পৃষ্ঠায় লেখা আছে তাদের আকীদা, তাদের বিশ্বাস। তারা বলে ঈশ্বর ও বিশ্বজগৎ অভিন্ন দুই সত্তা। ঈশ্বর মানে আল্লাহ এবং বিশ্বজগৎ এই পৃথিবী, এটা অভিন্ন মানে এটা একই। আল্লাহও যা, এই পৃথিবীও তাই। এবং কি বলে, যখন কেউ সাধনায় শীর্ষ আরোহণ করে, সাধনা করতে করতে একদম শীর্ষে চলে যায়, তখনই সে দেবতা হয়ে যায়। এটাকে বলে সবেশ্বরবাদী, অর্থাৎ বিশ্ব চরাচরে প্যান্থিজম, বিশ্ব চরাচরে সকল বস্তু মিলে একক শক্তি, এই শক্তির নামই হলো আল্লাহ। কাজেই এই পুরো পৃথিবী আসমান জমিনের মধ্যে যা দেখা যায় না দেখায় সব কিছু মিলে হলো খোদা। এটা হলো তাদের বিশ্বাস। আমরা এর বিপক্ষে কোরআনের আয়াত পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। খলক এবং আমর, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দুই ধরনের। কিছু সৃষ্টি আছে খলক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে আল্লাহ খলক সৃষ্টি করেছেন। আর কিছু সৃষ্টি আছে আমর, আল্লাহর নির্দেশে হয়েছে। আল্লাহ বলছেন কুন, সাথে সাথে হয়ে গিয়েছে। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তাহলে এবার আপনারা বলেন আসমান জমিন মিলে আল্লাহ নাকি আসমান জমিন আল্লাহর সৃষ্টি? তাহলে এটা কি, এটা যদি কেউ বিশ্বাস করে আসমান জমিন মিলে আল্লাহ, তাহলে সে মুসলমান থাকবে? তাহলে ওই ব্যক্তি যদি নিজেকে মুসলমান পরিচয় দেয়, বাংলার মুসলমান তার প্রতিবাদ করবে কিনা? 2 নম্বর দেখেন তাদের বিশ্বাস লালন লিখেছে অখণ্ড লালন সঙ্গীত 39 নম্বর পৃষ্ঠা, আপনারা মিলিয়ে দেখবেন। অখণ্ড লালন সঙ্গীত 39 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে যেই মুর্শিদ সেই তো রসুল, যেই মুর্শিদ সেই তো রসুল। আর ওদের এই যে শায়েখ, ওদের ধর্মীয় গুরুকে বলে শায়েখ মুর্শিদ, ও বলছে যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল খুদাও সে হয়। যেই মুর্শিদ সেই রসুল, ইহাতে নাই কোনো ভুল খুদাও সে হয়। এমন কথা লালন কয় না, কোরআনে কয়। কোরআন শরীফ মুখস্থ করছি 2001-এ, গত বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ি, কোরআন শরীফ পড়ি, তাফসির করি, কিন্তু এমন কথা কোরআনে কোন জায়গায় কয় যেটা লালনে পায় আমরা পাই না? ওটার নাম কি কোরআন নাকি ওর কাছে শয়তানের পক্ষ থেকে কোনো কিছু আসে? এরপরে সে লিখেছে নবী চেনা, রসুল চেনা। দেখেন কত, মানে আমরা ইদানিং হক কথা বলতে গেলে অনেক মানুষ বলে আরে ভাই আপনারা বিরোধিতা করেন কেন? আমার ধর্মের ব্যাপারে তুমি অমুসলিম হয়ে ধর্ম তুমি যা বলো তাই বলো, কিন্তু মুসলমান পরিচয় দিয়ে আমার ধর্মের ব্যাপারে কোনো কথা বলবে, তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি যেই হও আমার ধর্ম ব্যবহার করে তোমাকে ছাড় দেওয়া হবে না। একজন বউ
সে যদি আরেকজন তার বউকে মেনে নিতে না পারে তো পরিচয় দিয়ে, তো মুসলমান না হয়ে সে কেন মুসলমান পরিচয় দেবে? ওই স্বার্থে স্বার্থে পরিচয় দেয়। দেখেন কি লেখছে, নবী চেনা রসুল চেনা ও দিল কানা তোর ভাগ্যে জোটে না। নবী চেনা রসুল চেনা ও দিল কানা তোর ভাগ্যে জোটে না। আল্লাহ মুহাম্মদ নবী তিনে হয় একজনা। আল্লাহ মুহাম্মদ নবী তিনে হয় একজনা, মানে তিনজনই এক। দেখেন কোরআন কি বলে, কোরআন কি বলে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। মানে আশ্চর্য কথা, মানে কোরআনের সাথে কেমনে মিলে যায়। কোরআন বলছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, হে রাসূল কাফেররা বলে, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনজনের একজন, মানে তিন খুদার এক খুদা হলো আল্লাহ, এটা কাফেররা বলে। তাহলে লালন যে কাফের, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? সে বলছে তিনজনে হয় খুদা, আর আল্লাহ বলছেন কাফেররা বলে যে তিনজন মিলে কি হয়? খুদা হয়। খুদা হচ্ছে তিনজনের একজন, মানে তিনজনই খুদা। এরপর আল্লাহ বলেন ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া ইল্লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা লামাসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন এই জঘন্য কথা থেকে যদি তারা দূরে না আসে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে আরো অনেক বিষয় আছে। এখানে সে বলল আল্লাহ রসুল খুদা তিনজনে মিলে একজনা, অথচ হাদিসের কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নবীর পরিচয় কি খুদা বলছেন নাকি গোলাম বলছেন? আব্দ। নবীর পরিচয় আল্লাহ বলেছেন নবী তো খুদা না, নবী তো আব্দ। এমন কি দেখেন হাদিসটা কেমন। হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের 1895 নম্বর হাদিস। আদি ইবনে হাতিম বর্ণনা করেন, এক ব্যক্তি নবীজির সামনে খুতবা পড়লো। এই আমরা যে খুতবা পড়ি না, এই খুতবা পড়লো। এই খুতবার ভিতরে সে বলছে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রশাদ, আল্লাহ এবং রসুলের আনুগত্য যে করলো সে সঠিক পথ পেল। ওয়া মাইয়া সিহিমা, আর তাদের উভয়ের যে অবাধ্য হলো, উভয়ের, এখানে আল্লাহ এবং রসুল দুইটা আলাদা আলাদা করে বলে নেই। তো উভয়ের বললে কিছুটা মনে হইতে পারে আল্লাহ রসুল মনে হয় এক। উভয়ের, নবীজির সাথে সাথে বললেন বিসাল খতিব আনতা, তুমি অনেক জঘন্য কথা বলছো, নিকৃষ্ট কথা বলছো, এক তোমার কথা পাল্টাও, তুমি বলো ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হলো, ফাকাদ গাওয়া, সে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আল্লাহ এবং রসুল দুইজনকে শুধু সর্বনাম ব্যবহার করা, এটাও রসুল পছন্দ করেননি। আর সেখানে তারা কি বলে, আল্লাহ রসুল মুহাম্মদ মিলে হয় একজনা। 3 নম্বর, তাদের যে মতবাদ, এই মতবাদের ভিতরে উল্লেখযোগ্য একটা বিষয় হলো অবৈধ যৌনাচার। বাংলাদেশের বাউল একটা বই আছে, সেখানের 15 থেকে 17 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তারা লিখেছে বিবাহ বন্ধনকে আমরা অস্বীকার করি। বাউলদের মতবাদ, বিবাহ বন্ধনকে আপনারা শুধু মনে করেন শুধু আধ্যাত্মিক নাম দিয়ে কিছু কথা বললেই সে মুসলমান হয়ে যায়, এরকম না। তার মতাদর্শ কি বলতে চায়, তারা শুধু গানই গায় না। আমাদেরকে কেউ কেউ বলে যে হুজুর তারা তো শুধু গান গায়, না না না, শুধু গানই গায় না, তারা একটা মতাদর্শ লালন করে, তাদের একটা ভিন্ন মতবাদ আছে। সেখানে তারা লিখেছে যে বিবাহ বন্ধনকে আমরা অস্বীকার করি, অবাধ মিলামেশা এবং অবৈধ যৌনচারকে আমরা দর্শন হিসেবে ব্যবহার করি। তারা যেটাকে দর্শন বলে, মুসলমান সেটাকে ধর্ষণ বলে। এই কথা বুঝছেন? ওদের নাম যেটা দর্শন, আমরা সেটা কি বলি? ধর্ষণ। অথচ নবীজি স্পষ্ট করে বলেছেন কুল ইন্নামা হারাম্মা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সর্ব ধরনের অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জিনাকারীদের ব্যাপারে কোরআনের ভিতরে কত হুঁশিয়ারি এসেছে, হাদিসের মধ্যে আসছে, আমিও পড়েছি, আপনাদের কাছে বলেছি, অনেকবার বলেছি। মানুষের রুহু জান কবজ করার পরে কোন কোন রুহু সরাসরি জান্নাতে চলে যায়। 5টা প্রকার হয় রুহুর। কোন কোন রুহু একদম সরাসরি জান্নাতে, মানে এখন মারা গেল, এই 1 মিনিট পরে সে একদম জান্নাতের ভিতরে ঘুরতেছে, এটা হলো শহীদদের রুহু। আর কোন কোন রুহু জান্নাতের যেখানে বাতি আছে, মিন কনাদ মুআল্লাকুন বিকানাদিরিল জান্নাহ, জান্নাতের বাতির ওখানে থাকে, মানে নির্দিষ্ট জায়গায়, জান্নাতের বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না, নির্দিষ্ট জায়গায় থাকে। আর কোন কোন রুহু ঋণের কারণে আটকা থাকে। আর কোন কোন রুহু, সবচেয়ে ভয়ঙ্কর রুহু, আগুনের চুলা, এই আগুনের চুলার ভিতরে বন্দী থাকে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কাদের রুহু? বলেন এটা হলো জিনাকারীদের রুহু।
যেই পুরুষ মহিলা জিনা ব্যভিচার করে তাদের রুহু, অথচ যেটা ইসলামে এত জঘন্য একটা জিনিস সেটাকে তারা বলেছে এটা নাকি তাদের দর্শন। তো এই জিনিসকে কি উলামায়ে কেরাম এটাকে কোনোদিন সমর্থন করতে পারে? চতুর্থ নাম্বার, তারা তাদের দর্শনের মধ্যে রেখেছে গান বাদ্য, অথচ কোরআনের মধ্যে আসছে অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। হে নবী, কিছু মানুষ তারা মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়, বিভিন্ন অশ্লীলতা এবং বিভিন্ন গান বাদ্যের মাধ্যমে আল্লাহর থেকে দূরে সরায় দেয়। সুনান আবু দাউদের হাদিস দেখেন, একটু খেয়াল করেন, গান বাদ্যটা কত ভয়ঙ্কর, বাদ্যযন্ত্র গান এটা কতটা ভয়ঙ্কর। হাদিস দেখেন, হযরতে নাফে বর্ণনা করেন। হযরতে নাফে কে ছিলেন? হযরতে ওমরের ছেলে হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর উনার শাগরেদ, উনার ছাত্র হলো হযরতে নাফে। হযরতে নাফে উনি সবসময় আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে চলতেন, উনার শাগরেদ, উনার ছাত্র। হযরতে নাফে বলেন যে এই হাদিসটা এসেছে সুনানে আবু দাউদে, সামিয়া ইবনে ওমর মিজমারন, বলে আমি একবার আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত সাহাবী, ওনার সাথে পথ চলছিলাম, হঠাৎ করে উনি শুনলেন একটু বাদ্যযন্ত্রের আওয়াজ, সাথে সাথেই উনি কান বন্ধ করে দিলেন, 2 আঙ্গুল কানের মধ্যে নিয়ে গেলেন, বন্ধ করলেন। বন্ধ করে পথ চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে বলছেন নাফেকে, বলছেন নাফে ওই আওয়াজ শোনা যায়? নাফে বলছেন না, এখন তো শোনা যায় না। এরপরে উনি কান ছাড়লেন। তাহলে যেই জিনিস আব্দুল্লাহ ইবনে ওমর নবীর সাহাবী, যেই জিনিস শুনে কানের মধ্যে আঙ্গুল দেয়, এটা কি কখনো আধ্যাত্মিকতা এবং ইসলাম হইতে পারে? তাহলে এটাকে ইসলামের নাম দিয়ে কেন প্রচার করা হবে? এজন্য আমরা ওদের মতাদর্শগুলো সংক্ষেপে আলোচনা করে আমাদের স্পষ্ট বার্তা, আমাদের পুরো উলামায়ে কেরাম এবং বাংলাদেশের সমস্ত মুসলমানদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আউল বাউল। ও আরেকটা মজার কথা, এই কথাটা আমি বললে হয়তো আপনাদের কাছে কেমন লাগবে, আমি অনুরোধ করবো আপনারা একটু মিলাই দেখবেন। এই ডিকশনারিতে আছে, আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবেন বা ওয়াউ লাম বাউল এর অর্থ কি। বা ওয়াউ লাম বাউল আরবি শব্দ। বাউল এর অর্থ হলো পেশাব। পেশাব আছে না, পেশাব, পেশাব। বাউলের অর্থ হলো পেশাব। এটা আপনারা নিজের মিলাই দেখেন। বা ওয়াউ লাম এই শব্দের অর্থই হলো পেশাব, এবং কাজও পেশাবের মতো। এজন্য আমাদের এই সব বক্তব্যের আলোকে স্পষ্ট কথা, হিন্দু ধর্ম যেরকম পৃথক ধর্ম, কাদিয়ানি ধর্ম এরকম পৃথক ধর্ম, মুসলমানের ধর্ম না। বাউল ধর্ম এটাও পৃথক ধর্ম, এটা মুসলমানের ধর্ম না। বাউলরা তারা যদি কার্যক্রম চালাইতে চায়, এটা ভিন্ন ধর্মের অনুসারী হিসেবে, ভিন্ন ধর্মে হিসেবে তারা কার্যক্রম চালাইতে পারে, কিন্তু মুসলমানের নাম দিয়ে, মারেফাতের নাম দিয়ে এ ধরনের শয়তানি এটা বাংলার জমিনে সহ্য করা হবে না। এরা বিভিন্ন জায়গায় মাজার, ওদের মুর্শিদ আর মাজার এগুলো নিয়ে থাকে। মুর্শিদ আর মাজার, আমি স্পষ্ট করে বলি, আমিও যদি মারা যাই, আমার স্পষ্ট বক্তব্য, এই বক্তব্য থেকে যদি আমি ভিন্ন কোনো বক্তব্য দেই তাহলে বুঝবেন আমি গুমরা। আমিও যদি মারা যাই, আমার কবরে আপনারা যাবেন আপনার উপকারে না, আমাকে উপকার করতে। কথা কি বুঝে আসছে? আমি যদি মারা যাই, আমার অনুরোধ থাকবে আমার কবরের পাশে আপনারা যাবেন। কেন যাবেন? আমার থেকে উপকার নিতে, আমাকে উপকার করতে। মানে আপনি আমার কবরের কাছে যায় আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই হুজুরে মাফ করে দেন। আপনার দোয়াতে আমার মাফ হয়ে যেতে পারে, কিন্তু এটা মনে করবেন না হুজুরের কবরের কাছে গেলে আমার ব্যবসা ভালো হয়ে যাবে, হুজুরের কবরের কাছে গেলে আমার সন্তান আসবে, হুজুরের কবরের কাছে গেলে এ বিশ্বাস এটা সম্পূর্ণ কুফরি বিশ্বাস, সম্পূর্ণ কুফরি বিশ্বাস। কবরওয়ালা কিছুই করতে পারে না, কবরওয়ালা যত বড়ই হোক, কবরওয়ালা কিছুই করতে পারে না। করে কবরওয়ালা না, উপরওয়ালা আল্লাহ করে। এজন্য আমরা বড়দের আল্লাহওয়ালা যারা আছেন তাদের কবর জিয়ারত করব, তাদের কবর জিয়ারত করেও তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আর সে যদি জান্নাতি হয় তার দারাজাতকে আরো বুলন্দ করে দেন, তার এখন যে দরজা আছে তার থেকে আরো বুলন্দ করে দেন। এজন্য আমরা এমন কোনো আকীদা বিশ্বাস, এটা অনেক বড় জিনিস। আপনি আমল যাই করেন আর না করেন, আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না। আমরা চাই আমাদের আকীদা বিশ্বাস ফ্রেশ হোক, একদম স্বচ্ছ হোক, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম স্বচ্ছ, ফ্রেশ, পরিচ্ছন্ন আকীদা বিশ্বাস লালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।